নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো থাকো। আজকে জগন্নাথ দেবের শুভযাত্রা। সবাই জগন্নাথ দেবের কৃপা রইল সবার জন্য। জগন্নাথ দেবের কাছে কামনা করব সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি চলে যাচ্ছি রথ দেখতে। রথ দেখতে বেরিয়ে যাচ্ছি। কি কাপড় পরেছি দেখো। এই কাপড় পরার কারণ এক্ষুনি বৃষ্টি এসে যাচ্ছে। আর আমার ছোট্ট দোকান আছে, খেলনা দোকান। চলো তোমাদের কাছে শেয়ার করব। আর ভিডিওটা যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ আমি একজন অসুস্থ ক্যান্সার পেশেন্ট। আর আমি ব্রেস্ট অপারেশান হয়েছিলাম 24 সালে। ভিডিও দেওয়া আছে। আর ইউটিউব চ্যানেলটা আমার শ্যামলী লাইফস্টাইল। যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে আমার ঘুরে আসবে। আর ফেসবুকের সমস্ত বন্ধুরা ফলো করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই জন্য ভিডিওটা তোমাদের কাছে করা, কারণ অনেক গল্প করছে। আমি এখনও পর্যন্ত এইরকম ভিডিও দিইনি। তো আজকের মনে হলো, মনের ভিতরে একটা জিনিস ঘুটঘুট করে জমা হয়ে সেইটা প্রকাশ করতে পারলে মনটা অনেক হালকা হয়। সেই কারণে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম মেঘলা ওয়েদার। সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখন যখন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম তখন কিন্তু দোকানটা আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছিলাম। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে নিয়ে নিজের খরচাও করতাম, তার মধ্যে কিছুটা নিয়ে দোকানটা একটু বাড়ানোর চেষ্টা করতাম এরমভাবে। তো কী করেছি, কিছু কাপড় তুলেছিলাম, মানে কিনেছিলাম একজনের কাছ থেকে বাকি করে। একটা তিনিও মহিলা, সেও মহিলা। তার কাছ থেকে আমি জানি লক্ষ্মী ভাণ্ডার ঢুকলে 1000 টাকা করে দিয়ে শোধ করব। আর বেচাকেনা থেকে যা হবে দিয়ে কিছুটা মাল করব, কিছুটা শোধ করব। সে তো হয়ে গেল মাস। লক্ষ্মী ভাণ্ডার মানে আমাদের নতুন মন্ত্রী আমাদের লোভ দেখি মানে 3000 দেবো 3000 দেবো। আর মানুষ হচ্ছে কি বলো তো, লোভের দাস। যেখানে পায় গরিবরা বিশেষ করে সেখানে পাওয়ার জন্য ছুটে যায়। যাদের অভাব আছে, যাদের টান আছে তারা জানে, যাদের মধ্যে কষ্ট আছে, প্রয়োজন আছে টাকার। তো আমার ভাগ্যে আর অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকলো না। প্রথমে 3000 টাকা ঢুকেছিল ডিবিডি লিঙ্ক করার পরে, তারপরে আর ঢুকেনি। তো এত মানে সমস্যার মধ্যে একটা পড়ে গেলাম, কারণ আমি আশা করেছিলাম বেচাকেনা। তো এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। এত কন্টেস্টের ব্যবসা, এখন ভ্যানে করে পাড়ায় কাপড় জামা নিয়ে ঘোরে। প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে সমস্ত জিনিস পাড়ায় পাওয়া যায়। তাহলে আমাদের বাঁধা দোকানের মানে ব্যবসার অবস্থাটা কী অবস্থা, তোমরা নিশ্চয়ই যাদের দোকান আছে বুঝতে পারছো। যারা আশেপাশে কেনাকাটা করতে যাও কি তারা তো জানতে পারছো। তো এদিক থেকেও কিন্তু মানুষ অনেকটা কষ্ট পেয়েছে, কষ্ট পাচ্ছে। তো আমি বলবো, যদি 3000-এর পরিবর্তে যদি দিদি যেমন 1500 দিয়েছিল, যদি 2000ও দেয়, মানুষ অনেকটা কাজে লাগাতে পারবে। সবাই কিন্তু খেয়ে নষ্ট করে উড়িয়ে দেয় না, অনেকের অনেক কাজে লাগে। আমরা ক্যান্সার পেশেন্ট, ওষুধ কিনতেও লাগে, আমরা মেডিকেলে যাই, চেক আপ করতে হয়। একটা থাইরয়েড পরীক্ষা করতে গেলে 300 টাকা, আর ইউএসজি করতে গেলে 1500 টাকা। তাহলে আমাদের খরচা আছে। তো পেলাম না, তো আশা করি পাবো না। এখনও পাইনি, মানে পাওয়ার আশা বাদ দিয়ে দিয়েছি। কপালে যা আছে তাই হবে। তোমরা সবাই ভালো থাকো। আর আমি দেখছি অনেক আমার থেকেও অনেক, মানে আমি রোগে অসুস্থ, কিন্তু ভগবান আমার হাতটাকে থামিয়ে রাখেনি। আমি করে খেতে পারছি, দেখতে পাচ্ছ তো আমার ভিডিওগুলো দিচ্ছি। কিন্তু সবই ভগবানের খেলা। আর তোমাদের দয়ায় যদি তোমরা আমার পাশে থাকো,
আমি এগিয়ে যেতে পারবো। দেখছি অনেক দুস্থ ফ্যামিলি আছে, তার স্বামী নেই, দুটো বাচ্চা আছে, কারোর আবার প্রতিবন্ধী বাচ্চা, দুটোই প্রতিবন্ধী বাচ্চা কান্নাকাটি করছে। এগুলো দেখলে তাদের টাকা ঢোকেনি, এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে, চোখ দিয়ে নিজের জল বাড়ি পড়ে। আমার কথাটা আমি কি ভাববো? তো এগুলো একটু ভাবা দরকার, এসব টাকাগুলো দেওয়া দরকার। এই ছিল আমার ভিডিও আজকে। সবাই ভালো থাকো। প্রত্যেক দিন সবসময় বাগানের ভিডিও দিই, আজকের একটু তোমাদের সাথে গল্প করে সময় কাটালাম। তো সবাই ভালো থাকো। প্রচুর বর্ষা হচ্ছে বলে ওই জন্য আমি এমনি কাপড় পরে চলে যাচ্ছি। আমাদের এখানে রথযাত্রা হবে, তোমাদের কাছে ভিডিও শেয়ার করব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।